আরো উপস্থিত আছে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলা বাহিনীর লোকগণ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল সোনার বাংলা গড়ার লক্ষ্যে, কিন্তু আমরা স্বাধীনতার ৪র্থ বৎসরে এমন স্বাধীনতা পেয়েছি, এমন সোনার বাংলা পেয়েছি, আমাদেরকে ২৮ দাও খেতে হয়েছে এবং পশু পাতা খাইতে হয়েছে। এর ফলে বিভিন্ন দল ক্ষমতা এসেছে, কেউ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটি দল ক্ষমতায় এসে ৯ বছর শাসন করেছে, ১০ বছর কারাভোগ করেছে। এই জন্য আমরা বলি বাংলাদেশের সব দেখার সব দলের দেখাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ সংকল্প জামাত ইসলামী বাংলাদেশের সত্যিকারের সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আরেক বন্ধু আমার কথা নিয়ে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদগঞ্জ চাঁদপুর জেলা জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণসমাবেশে উপস্থিত এই আসনের আগামী দিনের কান্ডারি, আপনাদের সবার গণমানুষের নেতা জনাব বিল্লাল হোসেন মিয়াজি সাহেব এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত এই অঞ্চলের আপামর ছাত্র জনতা, সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যে গণজোয়ার আসতে যাচ্ছে, সেই গণজোয়ার চাঁদপুরের ফরিদগঞ্জ পর্যন্ত আসবে ইনশাআল্লাহ। চাঁদপুরের ফরিদগঞ্জের মানুষ সবসময় ইসলামকে ভালোবেসেছে, ইসলামের পক্ষে থেকেছে। ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারির যে গণজোয়ার, সেই গণজোয়ারেও চাঁদপুরের ফরিদগঞ্জের মানুষ সেও জোয়ার অংশ নেবে ইনশাআল্লাহ। আমরা 5 আগস্টের পর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান একটা বাধা কি ছিল? প্রধান সে বাধা ছিল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সম্মান না করা। দ্বিতীয়ত, আমরা যে ভেবেছিলাম দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন হবে, সেই কিছু গোষ্ঠী যারা পুরনো যে রাজনৈতিক কালচার, মানুষের হক নষ্ট করা, গরিবের সম্পদ নষ্ট করা, চাঁদাবাজি করা, ট্রাক টেম্পো স্ট্যান্ড থেকে অর্থ আত্মসাৎ করা, বিভিন্ন জায়গায় জুলুম করা, সেই জুলুম করার জায়গা থেকে তারা কেউ সরে আসেনি। আমরা আগামী এই ফরিদগঞ্জে একটি সম্ভাবনাময়ী জায়গা, আমি শুনেছি আপনাদের এইখানে নাকি এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই, আপনাদের এখানে নাকি এখনো মাদকের যে ভয়াল গাছ সেটি এখনো বন্ধ হয় নাই। আমি জানি এখানে এখনো জুয়ার আসরের আধিক্য রয়েছে। আপনাদের যে ডাকাতিয়া নদী রয়েছে, এই নদীর যে খনন, সেই খনন কার্য এখনো পর্যন্ত বাকি রয়েছে।
আমরা আপনাদের কথা আসতেই দেখছিলাম আপনাদের যে রাস্তাঘাটের বেহাল দশা, এই বেহাল দশা থেকে আপনারা কি উত্তরণ হতে চান? এই রাস্তাঘাট করতে আপনারা এক একটা ইউনিয়ন কিংবা এক একটা উপজেলায় প্রতি বছর কি পরিমাণ বাজেট আসে আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আপনারা এই সময় পর্যন্ত কখনো দেখেছেন এই কোটি কোটি টাকার বাজেট কখনো এই লোকবলের মানুষের জন্য খরচ হয়েছে? শুধুমাত্র এই বরাদ্দকৃত বাজেট যদি আপনাদের জন্য খরচ করা যায়, আপনাদের এই এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই বাজেট ভালোভাবে এই অঞ্চলের মানুষের জন্য ব্যবহার করার জন্য কোনোভাবে সৎ লোকের বিকল্প নেই। একজন সৎ জনপ্রতিনিধি পারে একটা অঞ্চলকে পরিবর্তন করে দিতে ইনশাআল্লাহ। সেই সৎ যোগ্য লোক বাছাই করে নেওয়ার জন্য ফরিদগঞ্জের মানুষ সবাই আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামী 12 ফেব্রুয়ারি এই যে ফরিদগঞ্জ অঞ্চল, যেখানে অবারিত সম্ভাবনা রয়েছে, চাঁদপুরের একটা বড় প্রবাসী রয়েছে, যাদের প্রবাসের তরুণ যুবকরা রয়েছেন, এই সম্পদকে যদি আগামী দিনে ভালোভাবে কাজে লাগানো যায়, একজন সৎ দক্ষ দেশপ্রেমিক যদি জনপ্রতিনিধি আপনাদের এই অঞ্চলের নেতৃত্বে আসেন, ইনশাআল্লাহ আপনাদের আগামী দিনে ফরিদগঞ্জ এই অঞ্চলটি একটি উন্নত অঞ্চলে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আপনারা সেই যোগ্য প্রার্থী বেছে নেবেন, কোন প্রকার চান্দাবাজের ঠাঁই আপনারা এই জায়গা দেবেন না ইনশাআল্লাহ। সৎ লোকের ঠাঁই হবে শুধুমাত্র এই ফরিদগঞ্জ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আপনারা সবাই সবসময় দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে 5 আগস্ট যেভাবে রহমত বরকত দিয়ে বাংলাদেশের মানুষের উপর করুণা করেছেন, আল্লাহ যেন আগামী 12 ফেব্রুয়ারি আমাদের উপর একইভাবে করুণা করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সেই রহম করুন। সবাই নামাজে দোয়া করবেন, সবাই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ যেন এই দেশের মানুষের উপর রহম করেন, এই বাংলাদেশের মানুষের উপর রহম করেন, এই ফরিদগঞ্জবাসীর উপর রহম করেন। এবং সেই রহমের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠার অংশ হিসেবে আগামী 12 ফেব্রুয়ারি আপনারা আপনাদের যে জনপ্রতিনিধি রয়েছেন, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিল্লাল হোসেন মিয়াজি ভাইকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। কোন প্রকার অন্ধকার জগতের রাজা আপনাদেরকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কি সেই অন্ধকার জগতের রাজাদের জানিয়ে দেব? জানিয়ে দাও অন্ধকার জগতের রাজাদের, এ হাওয়ার দিক এবার বদলাতে চলেছে। অত্যাচারের শেষ রাতটাও দ্রুতই কেটে যাবে। জিতবে এবার চাষা ভূষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, সৎ লোকের শাসন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সিল মারো ভাই সিল মারো, দাঁড়িপাল্লা সিল মারো, হ্যাঁ ভোটে সিল মারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি জাকসুর সম্মানিত জিএসকে আমাদের এখানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আমাদের ফরিদগঞ্জ উপজেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দিয়ে আসছেন জাকসু জিএসের সম্মানিত সহোদর ভাই ফাইয়াজ, কিশোর শিক্ষার্থী, ঢাকা কলেজের কিশোর শিক্ষার্থী ফাইয়াজকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জুলাই আন্দোলনের যোদ্ধা ছিল এবং কারাবরণ করেছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদগঞ্জের বিপ্লবী ছাত্র জনতা এবং উপস্থিত সম্মানিত প্রধান এবং